থেকে সাহায্য নিতেই হবে। তুমি দোল খেলবে বলেছিলে, তাই না রাধা? এটা এটা কি বলছো তুমি? চলো একসাথে মিলে দোল খেলা যাক। না কৃষ্ণ, আমি ব্যস্ত আছি, এখন দোল খেলতে পারবো না। আমি জানি তুমি কেন ব্যস্ত আছো রাধা। না জানার ভান করার কোনো প্রয়োজন নেই। তুমিও জানো যে আমি সবই জানি। সে যাই হোক, কি লাভ? যেটা আমি তোমার জন্য বানাচ্ছিলাম সেটা খুঁজেই পাচ্ছি না। জানি না আমার ইচ্ছা পূর্ণ হবে কিনা। রাধার ইচ্ছে পূর্ণ হবে না এমন কি কখনো হতে পারে? এর পরিণাম যাই হোক না কেন, আমরা দোল খেলবো। আর তাছাড়া তুমি কবে থেকে বলছিলে? চলো। না কৃষ্ণ, এটা উচিত সময় নয়। এটাই উচিত সময় রাধা, এসো। কৃষ্ণ করছেটা কি? হঠাৎ দোল খেলতে চাইছে কেন? এ কি, শ্রীকৃষ্ণ দোল খেলার কথা বলছেন? এটা জানা সত্ত্বেও যে কি অনর্থ ঘটতে চলেছে। মহাদেব, আমি স্বয়ং গিয়ে রাধার অর্জিত ধাতুকে আশীর্বাদ করে আসছি, যাতে তা জ্বলতেই না পারে। না গৌরী, কৃষ্ণের কাজে হস্তক্ষেপ করতে চেও না। উনি হলেন নারায়ণ, উনি প্রলয়ের সময়ও ক্রীড়া করতে পারেন। না মহাদেব, আমাকে ওনাদের সাথে কথা বলতেই হবে। কথা এখন শুধু রাধার কৃষ্ণের মধ্যেই হবে গৌরী। রাধা রাঙিয়ে তুলতে চান, আর শ্রীকৃষ্ণ সেই রঙে রঙিন হতে চান। এবার তো এটা স্বয়ং শ্রীকৃষ্ণই নির্ধারণ করবেন যে সেই রং তৈরি হবে কি হবে না, যে রং ওনাকে নিজের রঙে রাঙিয়ে তুলবে। দ্বারকাবাসীগণ, আমি জানি যে হোলিকা দহনের পরে কাল আপনারা সকলে রং দিয়ে দোল খেলতে চলেছেন। আমি জানি আপনারা সকলে অত্যন্ত উৎসাহিত হয়ে রয়েছেন, কিন্তু তার আগে দ্বারকাধীশের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য একটা ছোট্ট উপহার আছে। আজ এখনই এই মুহূর্তে আমরা খেলবো জল দিয়ে দোল। এবার এটা কি নতুন নাটক শুরু হলো? যদি রাধার থেকে নেওয়া এই জিনিসগুলোর উপর জল পড়ে যায়, তাহলে এদের দহন কি করে পূর্ণ হবে? মূর্খ, তোমাদের এত দুঃসাহস! এটা সাহস না, রঙের উৎসব। কিছু মনে করো না, দোল বলে কথা। আরে দাঁড়াও! কৃষ্ণ, কোথায় যাচ্ছ? হোলিকার আগুন নেভাতে যাচ্ছি রাধা। পবিত্র আগুন নেভাতে? কিন্তু পবিত্র আগুন কেন নেভাবে? রাধা, হোলিকা জ্বালানো হয়েছিল, এই দোল পালনও করা হয়েছিল যাতে এটা নেভানো যেতে পারে। এই জল দিয়ে দোল খেলা আমি হোলিকাকে নেভানোর জন্যই আরম্ভ করেছিলাম রাধা। আমি জানি তুমি কি করছো। পঞ্চধাতু দিয়ে আমার জন্য রং বানাচ্ছ তুমি, তাই তো? দাদা বলেছে
বলছেন? না রাধা, তোমার মনের কথা জানার জন্য আমার কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি প্রথম দিন থেকেই জানি তুমি কি করছো, আর এটাও জানতাম যে অনুচিত কিছু হতে পারে, তার পরিণাম অশুভ হতে পারে। আর কোনো বিকল্প নেই, এই হোলিকার আগুন নেভাতেই হবে। কৃষ্ণ, আমার ইচ্ছার সাথে হোলিকার আগুন নেভানোর কিসের সম্পর্ক? কারণ যে রং তুমি আমার জন্য বানাচ্ছিলে, সেই রং বানানোর জন্য তোমার যে পঞ্চধাতুর প্রয়োজন ছিল, ওগুলো ওইখানে পুড়ে যেতে চলেছে রাধা। আর সেই জন্য ওগুলোকে বাঁচাতেই হবে, নয়তো রাধার ইচ্ছে পূরণ হবেই না। কৃষ্ণ, শুধু আমি এই বস্তুগুলো ভালোবাসি, কিন্তু সবাই হোলিকাকে ভালোবাসে। এই পবিত্র আগুনকে নিভতে দিও না। আমার ইচ্ছা পূর্ণ করার জন্যই সংসার তোমায় খারাপ ভাবে কলঙ্কিত করবে, দোষী মনে করবে, এটা আমি মেনে নেব না। আর আমার রাধার ইচ্ছে এইভাবে জ্বলে যাবে, এটা আমি কখনোই মেনে নেব না। কৃষ্ণ, আর আমি তোমাকে এরকম করতে দেব না। এই জল আগুন নেভানোর জন্য ছিল, তাই না? ধরে নাও এটা আমার ইচ্ছের আগুন নিভিয়ে দিয়েছে। কি যায় আসে যে আমি তোমাকে রং দিতে পারবো না, তোমাকে নিজের রঙে রাঙাতেও পারবো না? কোনো ব্যাপার না। এবার খেলে নাও তোমরা দুজনে দোল। কাল তোমরা রং দিয়ে দোল খেলতে, তাই না? এবার তোমরা খেলো ভস্যের দোল।